হয়েছে, কিন্তু বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসটা তিনি নামাজেরও আনেন নাই, রোজারও আনেন নাই, হজেরও আনেন নাই, যাকাতেরও আনেন নাই, কালিমারও আনেন নাই, বরঞ্চ প্রথম হাদিসটা এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ নামাজের থেকেও বেশি দামি নিয়তের। নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার হজেও কাজ হবে না, নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার নামাজও কাজ হবে না, নিয়ত যদি আমার শুদ্ধ না হয় সব সম্পদ যদি মানুষদেরকে দিয়ে দেই কোনো কাজ হবে না। এই নিয়তটা কি দেখা যায়? নিয়ত কি দেখা যায়? নামাজ দেখা যায় কিন্তু নিয়ত দেখা যায় না। এই জন্য এই নিয়তটা হলো বাতিনি আমল। নামাজ হলো আমার জহেরি আমল, নিয়ত হলো আমার বাতিনি আমল। নিয়তকে আমি পরিশুদ্ধ যদি না করতে পারি তাহলে আমার বাতিনি প্রধান আমলটা আমি বরবাদ করলাম। নামাজকে যেরকম আমি বরবাদ করলাম, ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণে নামাজ ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া যায়, নামাজটাকে আমি যেরকম বরবাদ করলাম, এরকম নিয়তটাকে যদি আমি শুদ্ধ না করলাম তাহলে আমার সব আমলই বাতিল হয়ে গেল। এই নিয়ত হলো বাতিনি আমল। তারপর আরো এরকম আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার। যার কলবের ভিতরে ন্যূনতম যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার। মুসলিম শরীফের হাদিস। যার অন্তরে ন্যূনতম কোনো অহংকার থাকবে সে যতই আমল করুক সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নামাজ গেল কোথায়, আমার হজ গেল কোথায়, আমার যাকাত গেল কোথায়? সুতরাং বাহ্যিক আমলের সাথে সাথে যাহিরি আমলের সাথে সাথে বাতিনি আমলও আমাকে শিখতে হবে। অহংকার এটা দেখা যায় কলবের সাথে সম্পর্ক। আরেক হাদিসের মধ্যে আছে ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা ফাসাদ থেকে বেঁচে থাকো। হিংসা ফাসাদ এটাও বাতিল। ইয়াকুমুল আসাদ ওয়া ইন্নাল জাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। তার কারণ হলো আগুন যেরকম ভাবে লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয়, হিংসা বিদ্বেষ মানুষের আমলগুলোকে এরকম ভাবে জ্বালিয়ে দেয়। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। এটাকে জাহিরি না বাতিনি? বাতিনি। তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। লাকড়ি যেরকম আগুনে জ্বালিয়ে দেয়, তোমার যত নেক আমল আছে সব নেক আমল তোমার হিংসায় জ্বালিয়ে দেয়। হিংসার আগুনে জ্বলে পুরা সব সারখা। আমার হিংসাটা কেমনে যাবে? আমার নিয়তটা কিভাবে পরিশুদ্ধ হবে? আমি ইসলাহের জন্য কয়দিন গেছি, আমার শারীরিক সুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে প্রতিদিন দৌড়াইতেছি, মানুষের পরামর্শ নিতেছি, কিন্তু এই যে আধ্যাত্মিক রোগগুলো আমার, এগুলাকে শরীরের থেকে সরানোর জন্য আমি এরকম আল্লাহওয়ালাদের সোহবতে আমি কয়দিন গেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআল্লাহ। যারা বিনয়ী হয়, যারা বিনয়ী হয়, যাদের ভিতরে অহংকার থাকে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন বড় বানাইয়া দেন। আরেক হাদিসের মধ্যে আসছে। তারপরে লোভ লালসা। লোভ এটা আধ্যাত্মিক রোগ মানুষের। আপনি ওষুধ খেয়ে কি লোভ বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন না। লোভ লালসা মানুষের পুরা দেহকে নষ্ট করে দেয়। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন
বনি আদমকে যদি পাহাড় পরিমাণ সৈন্যের মালিকও বানিয়ে দেওয়া হয়, কোন মানুষকে যদি আপনি একটা উপত্যকায়, একটা বস্তি, একটা এলাকা পুরা যদি আপনি কোন মানুষকে যদি পুরা এলাকা দিয়া স্বর্ণ দিয়া ভরে ওকে মালিক বানিয়ে দেন, লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা সানিয়ান, তাহলে সে আশা করবে এরকম আরেকটা এলাকা ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হইতে পারতাম। কে বলছেন? বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনেই বলছেন, কোনো মিথ্যা নাই। লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, কোন ব্যক্তিকে, কোন বনি আদমকে যদি একটা অঞ্চল পুরা স্বর্ণ দিয়া ভরে যদি ওকে মালিক বানিয়ে দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, তাহলে সে নতুন করে আবার আশা করবে এরকম আরেকটা গোডাউন ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হইতে পারতাম। লোভ লালসা মানুষকে এরকম ভাবে ধীরে ধীরে ধ্বংস করে। ওয়ালা ইয়ামলাউ বাতনুহু ইল্লা তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের পেট কোনোদিনও ভরবে না যতদিন পর্যন্ত ওর পেটের মধ্যে মাটি না পচবে। হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে না পৌঁছবে। হাত্তা যুরতুমুল মাকাবির, মাটি খাওয়ার আগ পর্যন্ত বনি আদমের লোভ লালসা কোনোদিন শেষ হবে। আমি, আমার ভিতরে অহংকার আসতেছে, টাকার মালিক আমি হইতেছি, আর দিন দিন আমার ভিতরে অহংকার আসতেছে। এখন আর মানুষকে আমার মানুষই মনে হয় না। কথায় কথায় আমি গালি দিতেছি, দোকানের স্টাফকে আমি গালি দিচ্ছি, কারণ আমি মালিক, আমি, আমার পয়সা আছে, তুমি আমার অধীনে চাকরি করতেছো। কর্মচারীর সাথে খারাপ ব্যবহার, কিন্তু কর্মচারীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, এটা আপনি সদকা দানের সব হবেন। তা আপনি তো উকি দিয়েই আপনি জান্নাত কামাইতে পারেন। আপনি সারাটা দিন ওর সাথে সারাদিন ভালো ব্যবহার করবেন, তাহলে আপনি সকাল থেকে দান সদকা আরম্ভ করলেন, বাসার যাওয়ার আগ পর্যন্ত আপনি শুধু দান সদকা দেওয়ার সওয়াব পাইতেছেন। আপনি ওকে দিয়েই জান্নাত নিশ্চিত করতে পারেন। আপনি কেন ওর সাথে খারাপ ব্যবহার করেন? বেচারা তো চাকরি যাওয়ার ভয়ে এর প্রতিবাদও করতে পারেন। একজন গরিব এসেছে, ভিক্ষুক এসেছে, তাকে আপনি হাসি মুখে বিদায় দিয়ে দিবেন, যাও আমি এখন দিতে পারবো না, কাজে আছি, কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। অবশ্যই এখন অনেক পেশাদার ফকিরও বের হয়েছে, যাদের কাজই হলো এই শুধু টাকা জমানো। এই যে মনে করেন আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আমার ভিতর থেকে অহংকার দূর করতে হবে, আমার ভিতরে আমার অন্তর নষ্ট হয়ে আছে, আমি শুধু গালিগালাজ করি, এগুলোর থেকে আমাকে নাজাত পেতে হবে। এগুলো আমি কেমনে করব? এগুলোকে আমি কোনোদিন চিন্তা করছি? আমি যে গালি দেই এটা আমার রোগের কারণে, আমার ভিতরে অহংকার আসতেছে এটা আমার রোগের কারণে, আমি অন্যকে ছোট মনে করতেছে, ওর টাকা নাই কিছু নাই, আমার আছে। এই যে ভিতরে তোমার কিবির আসছে, এটা যে একটা রোগ, এটা তুমি কি বুঝছো কোনোদিন? এগুলা বুঝতে হলে তোমাকে ইসলাহের রাস্তায় যেতে হবে। যারা সঠিকভাবে মানুষের কলব পরিশুদ্ধ করতে জানে, ওদের নিয়ন্ত্রণে, ওদের অধীনস্থ হয়ে তোমাকে সময় দেয়া, তারপর তোমাকে চিকিৎসা নিতে হবে। রোগ যত ভয়ঙ্কর, হাসপাতাল তত উন্নত। নরমাল রোগীর জন্য মহানগর হাসপাতালই যথেষ্ট, শ্রমজীবী হাসপাতাল যথেষ্ট। রোগ যদি আরো ভয়ঙ্কর হয়, এই শ্রমজীবীর ডাক্তার গেলে আপনার কাছে সিলিন্ডার করবে, ওকে মিটফুট নিয়ে যাবে। আরো ভয়াবহ হলে মিটফুটের ডাক্তার, এটা কাজ হবে না, এটা আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান। আপনি এত বড় বড় রোগ নিয়ে বসে আছেন, বড় বড় ডাক্তার তো ফরিদাবাদ মাদ্রাসা নিয়ে বসে আছে, বড় বড় ডাক্তার তো যাত্রাবাড়ি মাদ্রাসা নিয়ে বসে আছে, বড় বড় ডাক্তার তো লালবাগ হাসপাতাল নিয়ে বসে আছে। আপনি কয়দিন গেছেন আপনার এই ইসলাহ করার জন্য?
আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা করতেছেন, সবাই করতেছেন, কিন্তু এক এক বদ আমলের কারণে আপনার সব আমল ধ্বংস। এই জন্য আমাদের জাহিরি আমলের সাথে যদি বাতিনি আমল মিল না হয়, তাহলে আমার নামাজ আমাকে কোনোদিনও অশ্লীল কাজ থেকে ফিরাইতে পারবে না। আমি নামাজও পড়বো, আমি সুদও খাবো, আমি নামাজও পড়বো, আমি বেগানা মহিলার দিকে বড় বড় চোখ করে তাকাইও থাকবো। নামাজ পড়তেছি, মসজিদ থেকে বের হইয়াই আমি মনে করেন গুনার কাজের মধ্যে জড়াইতেছি, কারণ আমার অন্তর নষ্ট, আমার কলব নষ্ট। এই কলব নষ্ট হলে গোটা দেহই নষ্ট। এই জন্য আমরা প্রতিজ্ঞা করব, আমার বাতিনি রোগগুলো আমি ওলামায়ে কেরামের কাছে পরামর্শ করে এগুলো আমি দূর করব। আমি বুঝতেছি নামাজ না পড়লে আমার গুনাহ আছে, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। রোজা না রাখলে আমার গুনাহ আছে, কিন্তু আমার অন্তর নষ্ট হয়ে রয়েছে, এগুলোর জন্য আমার গুনাহ নাই? বড় গুনাহ। ওগুলোর উপরেই তো বাতিনি আমলের উপর নির্ভর হলো জাহিরি আমল। আমার নিয়ত পুরা নষ্ট। আমার নিয়ত যদি নষ্ট থাকে, রিয়া, মানুষকে দেখানোর জন্য যদি আমার নিয়ত থাকে, আমি দান যা করবো সব মানুষকে দেখানোর জন্য, ওর দানে কোনো কাজ হবে? তাহলে আমার জাহিরি আমলটা তো আমার সব বাতিনি নিয়তের উপর নির্ভর। এই জন্য জাহিরি আমল তো আমি করবই, সাথে সাথে আমার কলবকে পরিশুদ্ধ করার জন্য আমি উলামায়ে কেরামের কাছে পরামর্শ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।